দিবই উপহার, বাংলায় নাও ভালোবাসা, ইংলিশে নাও প্যার। থ্যাংক ইউ। জন্মদিন ব্যাপারটা আমার কাছে অনেকটা ধাঁধার মতন। কেন ধাঁধা বললাম? না, আমি ভাবি যে জন্মদিনের দিন আনন্দে ভেসে যাওয়া উচিত নাকি একটু স্থির হয়ে চিন্তা করা উচিত। আসলে জন্মদিনটা এমন একটা দিন বা লগ্ন যেখানে আমরা একটা বয়সের গণ্ডি পেরিয়ে আরও একটা বছরের চৌকাঠে এসে দাঁড়াই। জীবন থেকে এক বছর কমে যাওয়ার যেমন দুঃখ থাকে, তেমন থাকে অজস্র শিক্ষা, জ্ঞান, নীতি আর প্রচুর মানুষজন যা সময়ের সঙ্গে আমরা লাভ করে থাকি। কিছু সুন্দর, কিছু কুশ্রী স্মৃতি, মানুষ, সময়, পরিস্থিতিকে নিয়ে এক মিশ্র অনুভূতিই বলা ভালো। অপরদিকে নতুনের ডাক, নতুনকে শুরু করার অঙ্গীকার, সমস্ত কিছু নিয়ে আমি গত 13ই মে আমার জন্মদিনটা শুরু করলাম। ঘুম থেকে আজকাল আমার বেশ ভোরেই ঘুম ভেঙে যায়, জানো তো। ওই যে মায়ের পায়ে পায়ে ঘুরবো, সেই জন্যই শুরু হলো বাগানে ঘুরতে ঘুরতে মায়ের হাতে আদা আর ঘন দুধের চা দিয়ে। মা শিখিয়েছে ছড়ালে নাকি ভালোবাসা বাড়ে, তাই বাগানের কাঠবিড়ালি আর পাখিগুলোকে টুকটাক খেতে দিলাম। মা তখন পুজোর ফুল তুলছিল, আর আমিও হাত ধুয়ে গল্প করতে করতে মায়ের সঙ্গে ফুল তুলছিলাম। কী যে একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল ভোরের দিকে, জানো। আর তার সঙ্গে মায়ের সঙ্গে আমার সেই ছোটোবেলাকার গল্প। কিন্তু জানো তো, বেশি সময় আমার হাতে থাকে না। সকালবেলা বেরোতে হয় ডিউটিতে, তাই সবার প্রথমেই নতুন জামাটি পরে আমার জীবনটাকে উদ্দেশ্য করা মানে আমার মহাদেবকে একটু প্রণাম জানিয়ে নিলাম। প্রার্থনা করলাম সৎ থাকার এবং সঠিক পথ দেখানোর। বেরোনোর সময় মণিমা এসে ওড়নাটা প্লিট করে দিচ্ছিল। এই ছোট ছোট মুহূর্তগুলোকে কেন্দ্র করে আমরা বাঁচি, তাই না বলো? কাজের ফাঁকে ভীষণ খিদে পেয়েছিল, তখন টিফিন বক্সটা খুলে সেই ছোটোবেলার মতন হেসে উঠেছিলাম। ঠিক যেমন ছোটোবেলায় মা ম্যাগি বা পাস্তা বানিয়ে দিলে হাসতাম, ভীষণ ঝালঝাল করে মা পাস্তা বানিয়ে দিয়েছিল আমাকে টিফিনে। বাড়ি ফিরে মা আগে আমার হাতে পুজোর প্রসাদ দিল। এত কাজের মাঝেও মা ঠাকুমা সময় করে গিয়ে কিন্তু আমার মঙ্গল কামনায় পুজো দিয়ে আসতে ভোলেনি। জন্মদিনে পুজো দেওয়াটা আমাদের একটি বাঁধা ধরা রীতি। আর তারপর উপহারের পাহাড়। যে ড্রেসটা আমি পরে আছি ওটা আমার ঠাম্মা মানে মণিমা আমাকে দিয়েছে। সঙ্গে আমার মা যেটা দিয়েছে সেটা না হয় পরের ভিডিওতে রইল। আংটিটাও তারই উপহারে দেওয়া। দুপুরে না মা আয়োজন করেছিল এক মহাভোজে। তার আগে সকলে আমাকে ধান